আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো দেখেন এখানে মানকচু কেটে নিয়েছি। হয়তো অনেকের সাথে মানকচুটা পরিচিত। তো এই মুরগির মাংস দিয়ে আমি এখন মানকচু রান্না করব। গরুর মাংস হলে তো জবাবই ছিল না। গরুর মাংস মানকচু দিয়ে এত টেস্ট লাগে সেটা বলে বোঝানো যাবে না। তো আমার যেহেতু গরুর মাংস নেই, তাহলে আমি মুরগির মাংস দিয়েই রান্না করি। তো এই যে কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে সব মশলা দিয়ে দিলাম। এখানে আদা, জিরা, রসুন, তারপরে এলাচ, দারচিনি আমি একসাথে পিষে নিয়েছি। আমি আবার ব্রয়লারের মুরগির মাংস রান্না করতে গেলে এলাচ, দারচিনি এগুলো আমি আস্ত দিই না, পিষেই দিই। তো দেখেন আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবার টমেটোগুলা কেটে দিয়ে দিলাম। আমি মাংসের মধ্যে, বিশেষ করে মুরগির মাংসের মধ্যে টমেটো দেই, আর টমেটোটা আমি মশলা যখন কষাই তখনই দিয়ে দিই। তো এই যে দেখেন আমি মানকচুগুলাও দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।